তোমার শহরে বা রাজ্যে এমন কিছু মানুষের নাম নিশ্চয়ই শুনেছ যাদের নাম শুনলে একসময় মানুষের হাত পা ঠান্ডা হয়ে যেত। দাপুটে বাহুবলী, লোকাল ডন কিংবা তথাকথিত স্ট্রংম্যান, যাদের প্রতাপে এলাকা কাঁপত। অনেকে তো জেলখানায় বসেও দিব্যি রাজত্ব চালাত। কিন্তু একটু খেয়াল করে দেখো, সময়ের সাথে সাথে তারা একে একে সবাই শেষ হয়ে গেছে, আর তাদের সাথে সাথে ধুলোয় মিশে গেছে তাদের সাজানো বিশাল সাম্রাজ্য। এবার মুদ্রার উল্টো পিঠটা দেখো। আম্বানি, আদানি, টাটা কিংবা বিড়লা, যে কোনো বড় শিল্পপতির কথা ভাবো। এরা কোনোদিন জনসমক্ষে এসে গুলি চালায়নি, কাউকে সরাসরি ধমকায়নি, অথচ এদের সাম্রাজ্য প্রতি বছর জ্যামিতিক হারে বেড়েই চলেছে। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা ছিল তাদের ক্ষমতার স্তরে। ক্ষমতা দুদলের কাছেই ছিল, কিন্তু এক দলের ক্ষমতা ছিল ক্ষণস্থায়ী, যা তাদের লাশের সাথেই দাফন হয়ে গেছে। আর অন্য দলের ক্ষমতা এতটাই সুদূরপ্রসারী যে তারা না থাকলেও তাদের বংশধরেরা কয়েক প্রজন্ম রাজত্ব করবে। আসলে আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় ক্ষমতা মানেই টাকা, ক্ষমতা মানেই গায়ের জোর বা বড় পদমর্যাদা, কিন্তু এটা অর্ধেক সত্যি। আসল সত্যিটা হলো পাওয়ার বা ক্ষমতার 5টি লেভেল থাকে। 95% মানুষ সারা জীবন 1 আর 2 নম্বর স্তরেই হাবুডুবু খায়, আর যারা 4 বা 5 নম্বর লেভেলে পৌঁছে গেছে তারা নিভৃতে কোনো শোরগোল না করে পুরো দুনিয়া শাসন করছে। লেভেল 1, ডাইরেক্ট পাওয়ার, সরাসরি ক্ষমতা। ডাইরেক্ট পাওয়ার মানে হলো নিজের শারীরিক বা আর্থিক সামর্থ্যে কোনো কাজ সরাসরি করিয়ে নেওয়া। তোমার গায়ের জোর আছে, তুমি এমন ওজন তুলতে পারো যা অন্য কেউ পারে না। তোমার পকেটে কাঁচা টাকা আছে, তুমি যখন খুশি যা খুশি কিনে ফেলতে পারো। তোমার কোনো বিশেষ দক্ষতা বা স্কিল আছে, তুমি কারো সাহায্য ছাড়াই সমস্যার সমাধান করতে পারো। এর জন্য কারো অনুমতির প্রয়োজন নেই, কারো চাটুকারিতার দরকার নেই। উদাহরণ, পাড়ার সেই নামজাদা পালোয়ান যাকে দেখলে মানুষ রাস্তা বদলে নেয়, তার ক্ষমতা তার পেশিতে। 90 দশকের বলিউডে সঞ্জয় দত্তের কথা ভাবো। তিনি সেটে ঢুকলে কোনো সংলাপ ছাড়াই তার উপস্থিতি বা প্রেজেন্স টের পাওয়া যেত। 6 ফুটের সেই মানুষটি যখন আসতেন, মানুষ ভয় আর শ্রদ্ধার মিশেলে কুঁকড়ে যেত। মারাত্মক দুর্বলতা। এই লেভেলের একটা বড় সমস্যা আছে। এটা তখনই কাজ করে যখন তুমি শারীরিকভাবে সেখানে উপস্থিত আছো। তোমার শরীর যেদিন বুড়ো হবে, ক্ষমতাও সেদিন মুখ থুবড়ে পড়বে। তুমি অসুস্থ হলে বা দুর্ঘটনায় পড়লে তোমার ক্ষমতাও পঙ্গু হয়ে যায়। সেই বাহুবলীদের সাথে এটাই হয়। যতদিন তারা দাপিয়ে বেড়াতো, ততদিন রাজত্ব চলত। যেদিন তারা শেষ হলো, তাদের সাঙ্গপাঙ্গরা মুহূর্তের মধ্যে নতুন কোনো পাওয়ার সেন্টারের কাছে ভিড়ে গেল। এই ক্ষমতা অন্য কাউকে ট্রান্সফার করা যায় না। লেভেল 2, পজিশনাল পাওয়ার, চেয়ারের ক্ষমতা। এখানে শক্তি তোমার ভেতরে নেই, শক্তি আছে তোমার চেয়ার বা পদের মধ্যে। তুমি সেই বিশেষ অবস্থানে বসে আছো বলেই মানুষ তোমার হুকুম তামিল করছে। একে বলা হয় লেজিটিমেট পাওয়ার। উদাহরণ, থানার একজন ইনচার্জ বা ওসির কথা ভাবো। যখন তিনি উর্দি পরে ডিউটিতে থাকেন, পুরো এলাকায় বাঘে গরুতে এক ঘাটে জল খায়। তার একটা ইশারায় কারো বাড়ির দরজা ভেঙে তল্লাশি হতে পারে। স্থানীয় গুন্ডারাও তার সামনে হাত জোর করে কথা বলে। বিপরীত ছবি, সেই একই অফিসারকে সাসপেন্ড করে দাও বা সে রিটায়ার করুক, দেখবে সেই একই শরীর, একই গলা, অথচ সেই স্থানীয় দোকানদারও তাকে আর 1 কাপ চা দিতে চায় না। স্কুলের সেই দাপুটে প্রিন্সিপালের কথা ভাবো, যার ভয়ে স্কুল কাঁপত। অবসরের পর রাস্তায় তাকে দেখে হয়তো পুরনো কোনো ছাত্র সম্মানটুকুও করে না। কেন? কারণ ওই ক্ষমতা তার ছিল না, ওটা চেয়ারের ছিল। সে ছিল ওই পদের একজন ভাড়াটে। যেদিন সিস্টেম তাকে সরিয়ে দিল, সেদিন সে সাধারণের চেয়েও সাধারণ হয়ে গেল। লেভেল 3, রিলেশনাল পাওয়ার, সম্পর্কের ক্ষমতা। এই ক্ষমতা তোমার শরীরের ওপর নির্ভর করে না, আবার কোনো সরকারি চেয়ারের ওপরেও না। এই ক্ষমতা গড়ে ওঠে মানুষের মনে, তাদের দীর্ঘদিনের বিশ্বাসে এবং নেটওয়ার্কিংয়ের ওপর। একে বলে সোশ্যাল ক্যাপিটাল। ভারতে একটা খুব পরিচিত প্রশ্ন আছে, সেখানে কাউকে চেনেন কি? সরকারি অফিসে কাজ আটকে গেছে, কোনো ডাক্তারকে চেনেন? থানায় মামলা ফেসে গেছে, কারো সাথে জানাশোনা আছে? এই জানাশোনাই হলো লেভেল 3 এর ক্ষমতা। উদাহরণ, করণ জোহার। তিনি কত বড় পরিচালক তার চেয়েও বড় কথা হলো তিনি সবাইকে চেনেন এবং সবাই তাকে চেনে। বলিউড স্টারদের সাথে তার এমন এক গোপন সম্পর্কের সুতো আছে যে তিনি একটা ফোন করলে শাহরুখ থেকে রণবীর সবাই হাজির। পলিটিক্যাল ফিক্সার।
প্রতিটা সরকারেই এমন কিছু মানুষ থাকে যাদের টিভি বা খবরের কাগজে দেখা যায় না। তারা কোনো বড় মন্ত্রী বা অফিসার নয়, কিন্তু সরকার বদলালেও এদের কদর কমে যায় না, কারণ তারা জানে কার সাথে কার সম্পর্ক আছে, কাকে টাকা দিলে কাজ হবে আর কাকে ভয় দেখালে কাজ হাসিল হবে। পদ হারিয়ে গেলেও সম্পর্ক থেকে যায়, তবে এর জন্য অনেক সময় এবং সামাজিক ঝক্কি পোহাতে হয়। লেভেল 4, স্ট্রাকচারাল পাওয়ার, ব্যবস্থার ক্ষমতা। এটা এক অদ্ভুত ক্ষমতা। এখানে ক্ষমতার চাবিকাঠি কারোর হাতে থাকে না, বরং সিস্টেম বা নিয়মটাই এমনভাবে সাজানো হয় যাতে তোমার মুনাফা বা সুবিধা আসতেই থাকে। তুমি ঘুমিয়ে থাকলেও এই ব্যবস্থা তোমার জন্য কাজ করে। উদাহরণ, কোটা ফ্যাক্টরি। রাজস্থানের কোটা শহর কিভাবে কোচিংয়ের রাজধানী হলো। সেখানে কিছু বড় কোচিং সেন্টার একটা ইকোসিস্টেম বা স্ট্রাকচার তৈরি করেছে। তারা এমন সব নিয়ম বানিয়েছে যে ভারতের সেরা ছাত্ররা সেখানে গিয়ে পড়তে বাধ্য। তাদের মেধা ব্যবহার করে প্রতিষ্ঠান ফল ভালো করে, আর সেই ফলের বিজ্ঞাপন দেখে বাকি হাজার হাজার ছাত্র সেখানে কোটি কোটি টাকা ঢালে। তাদের মালিকরা না থাকলেও এই ব্যবস্থা চলতে থাকবে। এন্ট্রি ব্যারিয়ার। বড় বড় সরকারি ঠিকাদারি কেন সবসময় সেই 4-5 জনই পায়? কারণ টেন্ডারের শর্তগুলোই এমনভাবে লেখা হয় যাতে ছোট কেউ বা নতুন কেউ সেখানে পা গলাতে পারে না। বিগত 5 বছরে 50 কোটির কাজ থাকতে হবে। এই একটা নিয়মই অর্ধেক মানুষকে ক্ষমতার বাইরে করে দেয়। এটা হলো সেই জাল যা একবার বুনতে পারলে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তোমার জন্য সোনা ফলিয়ে যাবে। এর জন্য তোমাকে রোজ সকালে উঠে লড়তে হবে না, সিস্টেম তোমার হয়ে লড়বে। লেভেল 5, আইডিওলজিক্যাল পাওয়ার, মগজ ধোলাইয়ের ক্ষমতা। এটি ক্ষমতার সর্বোচ্চ শিখর। এখানে তুমি মানুষের শরীর বা পদ নিয়ন্ত্রণ করো না, তুমি মানুষের চিন্তাধারা নিয়ন্ত্রণ করো। তুমি ঠিক করে দাও কোনটা সফলতা, কোনটা ন্যায় আর কোনটা সৌন্দর্য। মানুষ ভাবছে তারা নিজের ইচ্ছায় কিছু করছে, কিন্তু আদতে তারা তোমার তৈরি গোলকধাঁধায় দৌড়াচ্ছে। একে ইতালীয় দার্শনিক গ্রামসি বলেছিলেন কালচারাল হেজেমানি। সরকারি চাকরির ভূত। কেন কোটি কোটি যুবক জীবনের সবচেয়ে দামি 5-6 বছর একটা ক্ল্যারিক্যাল বা রেলওয়ের চাকরির পেছনে নষ্ট করছে? এটা কি তাদের খুব শখ? না, সমাজ তাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে সরকারি চাকরি একমাত্র সফলতা। মা বাবা, আত্মীয় স্বজন আর সমাজ মিলে এই মতদার্শ তৈরি করেছে। সৌন্দর্যের সংজ্ঞায়ন করা। কেন মানুষ ফর্সা হওয়ার ক্রিম কেনে? কারণ বিজ্ঞাপন আমাদের শিখিয়েছে ফর্সা মানেই সুন্দর। মানুষ এখন নিজের ইচ্ছায় এই ধারণা কিনছে। কেউ তোমাকে বন্দুক ঠেকিয়ে ক্রিম মাখতে বলছে না, কিন্তু তোমার মস্তিষ্কে সেই বীজ পুঁতে দেওয়া হয়েছে। পরিশ্রমের মিথ। পরিশ্রম করলেই ফল পাবে, এই কথাটি খুব সুন্দর শোনায়, কিন্তু যে রিক্সা চালক বা কৃষক তোমার চেয়ে 100 গুণ বেশি খাটছে, সে কেন ধনী হচ্ছে না? কারণ সিস্টেমটা এমনভাবে বানানো যাতে উপরের লোকগুলো পরিশ্রমের পুরো সুফল পায়, আর নিচে থাকা লোকদের পরিশ্রমের স্বপ্ন দেখিয়ে চিরকাল খাটানো যায়। আইডিওলজিক্যাল পাওয়ারের বিশেষত্ব। এটি যুগ যুগ ধরে চলে। বাহুবলী মরে গেলে এলাকা শান্ত হয়, কিন্তু একটি ভুল মতদার্শ কয়েকশো বছর ধরে একটা জাতিকে পঙ্গু করে রাখতে পারে। শেষ কথা, তুমি কোথায় দাঁড়িয়ে? এবার নিজেকে প্রশ্ন করো, তুমি কোন স্তরে আছো? 99% মানুষ শুধু নিজের চাকরির উপর বা নিজের গায়ের জোরের উপর টিকে থাকে। লেভেল 1 বা 2। যেদিন চাকরি যাবে বা শরীর ভাঙবে, সেদিন সব শেষ। বুদ্ধিমানরা লেভেল 3-তে যায়, নেটওয়ার্ক তৈরি করে, আর যারা খেলা জানে তারা লেভেল 4 এবং 5-এ রাজত্ব করে। মনে রেখো, এই ভিডিওতে আমি যা যা বললাম সেগুলোও কিন্তু তোমার মাথায় একটা নতুন আইডিওলজি বা চিন্তাধারা তৈরি করলো। তুমি কাল থেকে পৃথিবীকে আর আগের মতো দেখবে না। তার মানে আমি তোমার চিন্তার ওপর প্রভাব ফেললাম। তাহলে ভেবে দেখো, সেই কোন অতীতকাল থেকে কারা তোমার চিন্তা নিয়ন্ত্রণ করছে, আর তুমি তাদের ক্ষমতার দাবার ঘুঁটি হয়ে আছো।